আমি আব্বাস হুজুরকে আমি মনে করি অনেক বড় স্কলার। উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কম না পায়, উনি যে কোনো বিষয়ে কথা বলে, যে কোনো বিষয়ে ফতোয়া দিয়ে ওই সুযোগ পাইলে আমাদের কাফি ফতোয়া দিয়ে দিবে। বাট আমি মনে করি ওনার একটু মানসিক চিকিৎসা করানো দরকার, কারণ এই উনি উল্টাপাল্টা কথা বলতেছে। আমি অসম্ভব আলিম ওলামাকে শ্রদ্ধা করি। আমি নিজে একজন আলিমের সন্তান, আমি অসম্ভব শ্রদ্ধা করি। এবং হুজুর যে কথা বলছে আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে, আসুন্নাহ ফাউন্ডেশন আমি আমি ওনাদেরকে জানাই না। আসুন্নাহ ফাউন্ডেশনের হুজুর কিন্তু আমার হুজুর আমাকে চিনেও না। আমি আমার মাঝে মধ্যে যখন তখন আমি দান করি অল্প অল্প, পরিচয় না দিয়ে। কথাটা হচ্ছে, যখন আপনি যে হোক, আপনি যে মতবাদের হোক, সেটা সুন্নাহ মতবাদের হোক, আব্বাসী হুজুরের মতবাদের হোক, আমাদের যে কোনো মতবাদের হোক, আপনি যখন একটা সমাজের উন্নয়নের জন্য, গরিব অসহায় মানুষের জন্য কাজ করবেন, তখন আমরা এটাকে সাপোর্ট করব, এনকারেজ করব, উৎসাহ দিব। তা না দিয়ে আমরা যখন এর বিরুদ্ধে কথা বলি, তখন কিন্তু সমস্যা। এরপরে আমি আব্বাসী হুজুরকে আমি মনে করি অনেক বড় স্কলার, ওনার অনেক ডিবেট আছে, অনেক ভালো ভালো উনি করতে পারে। কিন্তু আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কম না পায়, ওনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবেন। হিংসায় মানে জ্বলতে জ্বলতে মরে যাচ্ছে। উনি কিসের উপর একটা হিংসা আমি নিজে জানি না। আমি নিজে জানি না। উনি যে কোনো বিষয়ে কথা বলে, যে কোনো বিষয়ে ফতোয়া দিয়ে, যে কোনো মানুষের ওই সুযোগ পাইলে আমাদের কাফি ফতোয়া দিয়ে দিবে। মানে এই মানুষটা হচ্ছে এইরকম। আমি উনাকে আমি অনেক বড় একজন যে স্কলার মানে আমি বিশ্বাস করি। বাট আমি মনে করি ওনার একটু মানসিক চিকিৎসা করানো দরকার, কারণ এই উনি উল্টাপাল্টা কথা বলতেছে, ঠিক না। আমি এটা ওনার প্রতি অনেক আমার শ্রদ্ধা, সেই শ্রদ্ধা থেকে বললাম। ফেদায়ে মিল্লাতি মুজাহিদ আজম আমিরের শরীয়ত রাহবার জানিয়েছিলেন কুতুবুল আলামা, আমি একজন আল্লাহর পাপী বান্দা। আমি সবসময় দোয়াগুলো করি বেশি অংশ শ্রদ্ধার মধ্যে, এবং আমি আল্লাহর কাছে একটা জিনিস শুধু সবসময় দোয়া করি, আল্লাহ আমাকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমরের রাজনীতি করার সুযোগ করে দাও, যেতে মানে এলাকা আমাদের সিলেটের উন্নয়নের জন্য, আমার মানুষের উন্নয়নের জন্য সততা নিয়ে কাজ করা। কারণ আমার জীবনে একটা শখ, আজকে বলি কোনদিন হয়তো মরে যাবো, শখের একটা কথা বলি। আমি মাত্র হুজুরের সাথে কথা বলে আসছিলাম, আমি খুব ছোটবেলা থেকে আমি শাহাদাতের মৃত্যুর ভিক্ষা চাই আল্লাহর কাছে। আমি ভালো কিছু করে শাহাদাতের মৃত্যু মরতে চাই। এবং সিলেটের পরিবর্তন আমি দেখেন, আমি না হয়ে আজকে ভয়েস রাইজ করলাম, আমি আজকে বলে গেলে কালকে আরেকজন দাঁড়াবে, কিন্তু সিরাতকে পরিবর্তন করে আনতে হবে। এই সিরাতের সবাইকে একতা করে